আসসালামু আলাইকুম। আজকে দেখাবো হাওরের অল ওয়েদার সড়ক, মিঠাই উপজেলার অষ্টগ্রামের 0 পয়েন্ট। এত বড় রাস্তা, 14 কিলোমিটার রাস্তা, এটা কিন্তু রংতুলির আলপনায় একদম ভরে দিয়েছে। আলপনা এরকম করার পিছনে কারণ হচ্ছে বিশ্ব রেকর্ড করবে বর্ষবরণে, গ্রিনিস ওয়ার্ল্ড বুকে নাম লেখাবে। এর কোনো মানেই হয় না। শুধু রং দিয়ে এরকমের শত কোটি টাকা খরচ করার যে কী দরকার তারাই জানে। পহেলা বৈশাখ মানে যে কি, মানুষ সেটা হয়তো ভুলেই গেছে। দেখুন কাণ্ড। পহেলা বৈশাখের মূল উদ্দেশ্য খাজনা ও রাজস্ব আদায়। আকবরের পঞ্জিকার নাম ছিল তারিক ইলাহি, আর তার ভেতর মাসগুলো ছিল আবাদি, কাদিন, বিশুয়া, পীর নামে। কখন যে এ নামগুলো পরিবর্তন করে পহেলা বৈশাখ, জ্যৈষ্ঠ রাখা হয়েছে কে জানে। ভারতবর্ষের মুঘল শাসন পরিচালিত হতো হিজরি অনুসারে, যে পঞ্জিকা চাঁদের উপর নির্ভরশীল ছিল। যেহেতু কৃষকদের কৃষিকাজ ও চাঁদের সাথে মিলত না, তাই তাদের অসময়ে খাজনা দেওয়া কষ্টকর ছিল। সেই কারণেই কৃষকদের খাজনা আদায় কৃষকদের কোনো অসুবিধা না হয়, তাই সম্রাট আকবর বর্ষপঞ্জিতে পরিবর্তন আনেন। সেকালের বিখ্যাত পণ্ডিত ফতেহুল্লাহ সিরাজি সম্রাট আকবরের আদেশে সৌর সন ও হিজরি সন একত্রিত করেন। 1584 সালের 10ই মার্চ প্রথম বাংলা সন গণনা শুরু করা হয়। সেই থেকেই কিন্তু পহেলা বৈশাখের শুরু। প্রতি বছর প্রত্যেক গ্রামের মানুষ একত্রিত হয়ে কিন্তু এরকম পহেলা বৈশাখ পালন করত। আর এরকম সবাই মিলে এক এক গ্রাম মিলে কিন্তু এরকম মেলাও তৈরি করত, যাতে তারা যে তৈরি করে থাকে সামগ্রী, শাড়ি, কাপড়, লুঙ্গি, তারপরে হচ্ছে কসমেটিক জাতীয় জিনিস, এগুলো যাতে বিক্রি করতে পারে বা এগুলো যাতে মানুষকে পরিচিত করতে পারে। মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসা। আর এখানে দেখুন আলপনা দিয়ে ভরিয়ে রেখেছে। তবে ইলিশ মাছ খাওয়া, ভাত খাওয়া, ভালো পোশাক পরে দিন সূচনা করা, এগুলোই কিন্তু আগের দিনে ছিল। আর এখনকার দিনে হয়ে গেছে আলপনা করে রাস্তা ভরে রাখো। দেশে যে কত গরিব মানুষ আছে তাদের দিকে চোখ নেই, কিন্তু রাস্তা ভরা আলপনা করার লাগবে, এটা হচ্ছে আমাদের বাঙালির অবস্থা। যাই হোক, এত রাজনীতি করে আমার লাভ নেই। আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে আমার বড় ভাইয়ের বিয়ে, আর তার বউ নেওয়ার জন্য এখানে আসা হয়েছে। তাদের দাম্পত্য জীবন সুখের হোক। এই যে দেখুন তাদের জুটি কত সুন্দর। আল্লাহ হাফেজ।